রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে পটলের তরকারি। প্রথমেই নিয়ে নিতে হবে 1 বাটি পরিমাণে ছোলার ডাল। এবার এই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দেব সেদ্ধর জন্য। ঠিক যতটা পরিমাণে ছোলার ডাল নিয়েছি মানে 1 বাটি, ঠিক ততটা পরিমাণেই জল নেব। তাতে করে সেদ্ধটা খুব সুন্দর হবে, মানে ডালটা নরমও হবে অথচ গলে যাবে না। আর একটু তেল দিয়ে দিচ্ছি যাতে বাইরে জলটা গড়িয়ে না পড়ে প্রেসার থেকে। এবার পটলগুলো নিয়ে নিয়েছি। পটলের মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু বেসন মাখিয়ে নিচ্ছি ভালো করে। যেভাবে আমরা পটল ভাজার জন্য পটল কাটি সেভাবেই কেটে নিয়েছি, তবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি 2 ব্যাচে এইভাবে সমস্ত পটল ভেজে নিচ্ছি। পটলগুলো আমার সমস্ত ভাজা হয়ে গিয়েছে। দেখুন পটলগুলো একদম কিন্তু ভাজার পরে নরম হয়ে গিয়েছে। এবার 6 থেকে 7টা মতো সিটি দিয়ে নেওয়ার পর ডালটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, 6 থেকে 7টা সিটি দিয়েছি, তাতে হয়ে গিয়েছে ডালটা সেদ্ধ। দেখুন আস্ত রয়েছে অথচ কিন্তু প্রত্যেকটাই নরম হয়ে গিয়েছে। এবার কড়াইতে পটল ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার একে একে এর মধ্যে সমস্ত মশলা মেশাতে আরম্ভ করব। প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে আদা আর টমেটো বাটা। এখানে আমি 2খানা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি আর 1.5 ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি। যেহেতু নিরামিষই রান্না সেই জন্য পুরোটাই আদা টমেটো এগুলোর ওপরেই দাঁড়িয়ে থাকবে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এটা সম্পূর্ণটাই ঘরে তৈরি। এটা 1 টিস্পুন দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু কষতে আরম্ভ করেছে আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন ভাজা ভাজা একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে তখন আগে থেকে যে ভেজে রাখা পটলগুলো ছিল সেই পটলগুলো দিয়ে দেব। দিয়ে এবার পটলের সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পটলের সাথে সমস্ত মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর খুব সুন্দর গন্ধও ছাড়ছে। দেখুন তেলও ছাড়তে আরম্ভ করেছে। মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। দেখুন কত সুন্দর রং এসছে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন। এবার গরম মশলার সাথে দিয়ে দিচ্ছি চিনি। এটা অপশনাল, যদি না চান তো না দিতে পারেন, তবে যেহেতু নিরামিষই রান্না দিলে ভালো লাগবে। আবার চিনি আর গরম মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নেব। এবার যেটা দেব সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটা এবার দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সম্পূর্ণটা দিয়ে ছোলার ডালের সাথে সম্পূর্ণ তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত পুরোটাকে কষিয়ে নেব। এই সময় পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে না ফোটালে কিন্তু পানসে পানসে লাগতে পারে, সেই জন্য ভালো করে ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে
সমস্তটা ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু নাড়তে থাকতে হবে। এবার দেখুন এটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখুন একদম কিন্তু পটলের সাথে ডালগুলো মিশে গিয়েছে আর পটলগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। এবার গ্যাসটা একটু লো করে দিয়ে 1 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপরে এটাকে সার্ভ করে দেব। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই নিরামিষি দিনে দারুণ লাগে খেতে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই বাড়িতে এই রান্নাটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকবেন।